বাটার মিল্ক। এই বাটার মিল্ক শব্দটা আমরা অনেক সময় শুনতে পাই যখন ধরুন আপনি কোনো কেক বেক করছেন বা ধরুন কোনো স্পেশাল রান্না করছেন যেখানে বাটার মিল্কটা লাগবেই লাগবে। এবার এই যে বাটার মিল্ক আমরা ব্যবহার করি, এই নামটা শুনে তো মনে হতেই পারে যে এই দুধটা কি মাখন থেকে এসছে বা এই দুধের মধ্যে কি মাখন রয়েছে, এই সকল প্রশ্ন তো মনে জাগতেই পারে। তো এই বাটার মিল্ক আসলে কি সেটা এবার বলি। আমরা তো জানি যে দুধ থেকে আমরা মাখন পাচ্ছি। এবার মাখনটা পাওয়ার পরে যে অবশিষ্টাংশ দুধটা রয়ে যাচ্ছে সেটাকেই কিন্তু বলছে বাটার মিল্ক। আর এই দুধের মধ্যে কিন্তু কোনো পরিমাণ মাখন থাকে না, কারণ সেটা অলরেডি বার করে নেওয়া হচ্ছে। অবশিষ্টাংশ দুধ যেটা রয়ে যাচ্ছে সেটাকেই কিন্তু বলছে বাটার মিল্ক। এরকম নানা ফ্যাক্টস রয়েছে আপনাদের জন্য। এই সংক্রান্ত আরও কিছু জানতে হলে কমেন্ট সেকশনে কিন্তু আমাদের লিখে জানাতে ভুলবেন না। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমরা কিন্তু রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করতে ভুলবেন না এবং সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে।